যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি। এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকের ভিডিওটি আমি এর আগেও দিয়েছি। কিসের জন্য দিয়েছিলাম? যে অ্যানিমিক কন্ডিশন, হিমোগ্লোবিন তার কম ছিল, হাঁটাচলা করতে পারতো না, ওষুধ খেয়ে সাকসেস হয়েছে। এবং সেই সময় আমি বলেছিলাম যে পরবর্তী আরেকটি রিপোর্ট করিয়ে আমি দেখাবো। এটা ঠিক তো? হ্যাঁ। আপনি বলুন এবার, আপনার মুখের কথা একটু জেনে নি, আপনি কেমন আছেন? হ্যাঁ, অত্যন্ত ভালো আছি। আমার খিদে বেড়ে গেছে এবং হাঁটা চলা এবং জার্নি আমি পুরোপুরি করছি। আগে তো বাড়ি থেকে বেরোতে পারতেন না। আমি আগের ভিডিওতে বলেছি যে প্রথমবার ওনাকে নিয়ে আসা হয়েছিল গাড়িতে করে, পরের বার উনি এসছেন ট্রেনে একা। এবার একটা নতুন কাহিনী আমাকে শোনালো, উনি একা একা কোথায় গেছিলেন? রাজ্যের বাইরে চলে গিয়েছিলাম। কোথায়? পাটনাতে, বিহারে চলে গিয়েছিলাম। পাটনা, বিহারে? কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা নেই, বাসে চড়ে দাও। তাও আবার বাসে চড়ে? 5-8 ঘন্টা জার্নি করে। আগে তো আপনাকে কতদিন বাদে বাদে রক্ত নিতে হতো? 20-22 দিন, 1 মাসের মধ্যে সবসময় নিতে হতো। আর এখন? এখন হচ্ছে তো 2.5 মাস মতো হয়ে গেল মনে হয়। 2.5 মাসের বেশি? আগেরটাই তো 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। 3 মাসেরও বেশি? হ্যাঁ। এবং হিমোগ্লোবিন আমি নিজে থেকে বুঝতে পারছি যে বেড়ে গেছে আমার। রিপোর্টও তো তাই বলছে। হ্যাঁ, রিপোর্টও তাই বলছে যে বেড়ে গেছে। কি করে আমরা জানলাম রিপোর্ট বেড়ে গেছে? রিপোর্টে তাহলে রিপোর্টটা দেখি। এই যে রিপোর্ট দেখুন, যেটা আমি বলেছিলাম যে এই যে 5.7 হয়ে গেছে এখন হিমোগ্লোবিন 5.7, কিন্তু আরবিসিটা অতটা বাড়েনি। কিন্তু পেশেন্ট আগে থেকে অনেক ভালো আছে। তো আমি এই কারণে বারবার বলি যে উনি তো এর আগেও অনেক চিকিৎসা করেছে। হ্যাঁ, 5-6 বছর ধরে চিকিৎসা চলছে। 5-6 বছর ধরে এত ইমপ্রুভমেন্ট পেয়েছিলেন? না না না, কোনোদিনও পাননি। ওনার হাঁটা চলা বন্ধ হয়ে গেছিল, কোথাও নড়াচড়া করতে পারতো না। ওনাকে গাড়িতে করে যেদিনকে আমার কাছে নিয়ে আসে, আমি আগের ভিডিওতে 4 চাকার গাড়ি করে এসেছি। 4 চাকার গাড়ি করে এখানে না ডায়মন্ডের দিক থেকে আসে, সেখান থেকে এসে তিনি আমাকে বলেছেন যে প্রচুর ডাক্তার দেখিয়েছি, ডাক্তারবাবু কোথাও কোনো কাজ হয়নি, আপনি আমার শেষ ভরসা, আপনার কাছে সেই জন্য আসলাম। আমি অবাক হয়ে গেলাম যে আমি কি করে শেষ ভরসা হতে পারি। বলছে না, আমি অনেকগুলি ভিডিও দেখে তারপরে এসছি। তো উনি আমাকে কিছুই বলেনি, কোথায় কি দেখিয়েছে না দেখিয়েছে কোনো রিপোর্টও দেখাতে পারিনি। ওনার আমি কেস টেকিং করেছি, কেস টেকিং করে হ্যাঁ রিপোর্ট কিছু অ্যালোপ্যাথি ডাক্তারের রিপোর্ট মনে তখন দেখিয়েছিলেন আমাকে। তো এই বিভিন্ন জায়গা থেকে ওষুধপত্র খেয়েছে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট না হয়ে ওনাকে গাড়ি করে যখন নিয়ে আসে, তারপরে ওনাকে চিকিৎসা করি। চিকিৎসা করে আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে যথেষ্ট ভালো আছে। আর এবার আমি রিপোর্টটা দেখালাম আবার যে পেশেন্ট কিন্তু ভালো আছে। ভালো মানে আমি পুরোপুরি সুস্থ মনে করছি। আমি নিজে এখন নিজেকে কি মনে হচ্ছে? পুরোপুরি সুস্থ মনে করছি। পুরোপুরি সুস্থ মনে করছেন? না, আর একটু সুস্থ হতে হবে। খাওয়া দাওয়া বেড়ে গেছে, ঘুম বেড়ে গেছে, প্রচুর কাজ করছেন। আগে তো কাজ করতেন না, এবার পাড়ার লোকজন জানতে পেরে গেছে। ইনিও থাকেন সেই ডায়মন্ডের দিকে তো থাকেন, লক্ষ্মী থেকে ভেতরে থাকে। তো সেখান থেকে এসছেন, তো ধন্যবাদ। আমি সবচেয়ে বেশি আনন্দিত এবং খুশি যে হোমিওপ্যাথিতে যারা নাক ছিটকায় যে হোমিওপ্যাথিতে রোগ সারে না, হোমিওপ্যাথিতে কিছু হয় না, এই পেশেন্টের মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত যে হোমিওপ্যাথি ওষুধে কিছু হয়, হোমিওপ্যাথি ওষুধে কিছু হয়। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। ঠিক আছে।